গুড মর্নিং সকলকে। জামাই ষষ্ঠীর সকালের শুভেচ্ছা সবাইকে। স্পেশালি শুভেচ্ছা সকল জামাইদের। সকাল সকাল মনটা খারাপ করে আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। তার কারণ আজকে রাস্তা দিয়ে না অনেক মেয়ে জামাইরা যাচ্ছিল, আর তাদের দেখছিলাম। আমি মনে মনে ভাবছিলাম আমার ভাই, দাদা, বন্ধু বান্ধব সবাই ষষ্ঠীতে যাবে, আমার আর বোধহয় ষষ্ঠীতে যাওয়া হবে না। তারপরে ভাবলাম আমি তো বাচ্চা, বড় হলে আমিও ঠিক যাব। তারপর দেখলাম মা আমাদের বাড়িতে রীতি নিয়ম অনুযায়ী ষষ্ঠী পুজোর জন্য সব কিছু রেডি করে রেখেছে। এই ধরুন ডালা, প্রসাদ, ফুল, দুধ, আরও যাই হোক কী সব লাগে। এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, এই পাখা দিয়ে নাকি জামাইকে হাওয়া করে। জামাই তো নেই, কাকে হাওয়া করবে আমি নিজেও জানি না। তারপর এখানে পান সুপারি, ধান, দুব্বো, লিচু, আম, খেজুর, তারপরে কলা, সুপুরি, এইসব যেটা ডালা সাজিয়েছে, মঙ্গল ঘট করেছে। এই ঘরটা আবার তুলসী মন্দিরে পেতে ঠাকুরমশাই এসে তুলসী মন্দিরের সঙ্গে পুজো হবে। এটা অনেক বছরের নিয়ম, আমাদের বাড়ির নিয়ম। জানি না কার কার বাড়িতে এরকম নিয়ম আছে। তা প্রতি বছর ষষ্ঠী বলো, জামাই ষষ্ঠী বলো, ঝিঙে ষষ্ঠী বলো, আরও কী সব নীল ষষ্ঠী, আরও কী সব ষষ্ঠী রয়েছে, সব ষষ্ঠী আমাদের বাড়িতে উঠোনের ওপর এরকম সাজিয়ে নিয়ে করা হয়। আর আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে কখন ঠাকুর মশাই আসবে সেই চিন্তায়। আগে ছোটোবেলায় মা বাবার সঙ্গে করে ষষ্ঠীতে চলে যেতাম, এখন আর ইচ্ছা করে না। এখানে মাকে একটু রাগিয়ে নিচ্ছি, মা বাবা রাগ করেছিল একটা কারণে। তো যাই হোক, মা বাবার সাথে আগে কি সুন্দর ষষ্ঠীতে যেতাম ছোটোবেলায়, ড্যাং 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 করে। এখন মনে হয় কি, এখন নিজে ষষ্ঠী করতে যাই, কিন্তু মাঝে মাঝে না আমার মনে থাকে না, আমি তো বাচ্চা, আমি এখন বড়ই হইনি, তা আমি ষষ্ঠী করতে যাবো কি? বড় হলে আমিও ষষ্ঠীতে যাবো, বউকে নিয়ে, আম নিয়ে, কলা নিয়ে। মা সব জিনিসপত্রকে নিয়ে বাইরে চলে যাচ্ছে, তার কারণ আমাদের যে ঠাকুরমশাই কাকা, সেই ঠাকুরমশাই কাকা চলে এসছে। তো মা সেই জিনিসগুলো নিয়ে ওই যে তুলসী মন্দির ওখানে রাখছে, আর কাকাও যে ওখানে বসে রয়েছে সব গুছাচ্ছে আস্তে আস্তে। মা একটা একটা করে জিনিস দিচ্ছে আর কাকা গুছিয়ে নিচ্ছে। তো প্রতি বছরই এরকম আমাদের বাড়ি পুজো হয়ে থাকে, প্রত্যেকটা ষষ্ঠী এইভাবেই হয়, এই কাকুই করে আমাদের। তো পুজো আচ্ছা যাই হোক, এই কাকুই করে। এটা হচ্ছে গোছানো চলছে। প্রতি বছর এই পুজোর পরে আমরা দিদাবাড়ি যেতাম মা বাবার সাথে। তো এখন আর সেটা ভাল লাগে না, ছোটোবেলার না কোথায় হারিয়ে গেল।